আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 13 এরশাদ হচ্ছে, আর এক জনপদের অধিবাসীদের উপমা হে নবী তাদের কাছে বর্ণনা করুন, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন। অর্থাৎ কেন? যাতে মক্কাবাসী এটা বুঝতে পারে যে আপনি কোনো নতুন রাসূল নন, বরং রাসূল ও নবীগণের আগমনের এই ধারাবাহিকতা পূর্ব থেকেই চলে আসছে। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনে, আল্লাহ বলেন যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল, অতঃপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। তো উক্ত তিনজন রাসূল কে ছিলেন? প্রশ্ন। তো তাফসীরকারকগণ তাদের বিভিন্ন নাম বর্ণনা করেছেন, কিন্তু নামগুলি কোনো সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। কোন কোন মুফাসসিরের ধারণা যে তারা ঈসা আলাইহিস সালামের দূত ছিলেন, যাদেরকে তিনি আল্লাহর আদেশে আস্তকিয়া নামক গ্রামে দাওয়াত ও তাবলীগের জন্য পাঠিয়েছিলেন। ক্বালু, তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, আর দয়াময় আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। নাউজুবিল্লাহ। এভাবে তাদের নামে তাদেরকে মিথ্যাবাদী সাজালো। তো সম্মানিত সুধী, এরপরে আল্লাহ বলেন যে ক্বালু রব্বুনা, তারা বলল আমাদের রব জানেন, ইয়ালামু জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, যে নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর সুস্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের একমাত্র দায়িত্ব। ক্বালু, তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। নাউযুবিল্লাহ। তোমরা যদি বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে। এখানে শহরবাসীরা প্রেরিত লোকদের কথা অমান্য করলো এবং বলতে লাগলো যে তোমরা অলক্ষণে, অর্থাৎ তাদের অবাধ্যত রাসূলদের কথা অমান্য করার কারণে জনপদে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, এটা তারা মনে করলো। তো সম্মানিত সুধী, এই তাদের কিছু মানুষ ঈমান নিয়ে এসেছিল ও যার ফলে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল, যার কারণে তারা রাসূলদের আগমনকে অমঙ্গল ও অশুভ বলে অভিহিত করেছিল।
অলু তাইরুকুম মাআকুম, রাসূলগণ বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই আছে, আর তা হলো তোমাদের অপকর্ম। তোমাদেরকে নসিহত করা হলেই কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো? আসলে তোমরা হচ্ছ এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وجاء من أقصى المدينة رجل يسعى, আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়, আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো।